হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক। আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে একটা স্কিন ট্যাগ রিমুভ করা দেখাবো। তো সবার আগে হ্যাক্সিসল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, স্প্রে দিয়ে দিয়েছি যাতে ব্যথা না লাগে। এবং এটা একটু দেখে নেন কেমন। স্কিন ট্যাগটা হচ্ছে চামড়ার সাথে থাকে, একটু আঁচিলের মতো কিন্তু আলাদা একটা মাংস। মূলত এটা শরীরে ঘর্ষণে হয়ে থাকে। তো এই চামড়াটা বাইরের দিকে থাকলে যেটা হয় বাঁধে বা চুলকায়, বারে বারে হাত যায়, দেখতে খারাপ লাগে। তো সেই জন্যই মূলত এটা তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া। সো আমি এটা এখন তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন যে মাংসটা বাইরের দিকে আর গোড়াটা একদম চিকন করে বেশিরভাগ সময় ভেতর দিকে থাকে। সো গোড়া থেকে এটা জাস্ট কেটে দিলেই হয়ে যায়, কিন্তু এটা আসলে কাটা যাচ্ছিল না। অনেকটা সময় আমি ট্রাই করছিলাম, দেখতেই পাচ্ছেন যে নাড়িয়ে চাড়িয়ে এদিক থেকে সেদিক থেকে লেজার করে ভাবছিলাম যে তুলে দেওয়া যায় কি না, কিন্তু অনেকটা চেষ্টার পরেও দেখলাম যে এটা এভাবে করে আসলে তোলা যাচ্ছে না। এভাবে করে তুলতে গেলে ওনার গায়ে লেগে যাচ্ছিল এবং ব্যথা স্বাভাবিক পাবে। তো ভাবলাম যে ঠিক আছে, চলো এটাকে উপর থেকে একদম পুড়িয়ে ভ্যানিশ করে দেবো যাতে করে আর গায়ের মধ্যে না লাগে। সো আমি উপর থেকে একদম পুড়িয়ে দেওয়ার চিন্তা করলাম এবং শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন মোটামুটি অর্ধেক পুরানো শেষ। অর্ধেক বলতে মানে পুরোপুরি শেষ। এখন শুধুমাত্র যে গোড়ায় একটু কালচে আছে এটা তুলে দেব যাতে করে দাগটা না থাকে বা এক্সট্রা যে অংশটা সেটাও না থেকে যায়, একদম যাতে গোড়া থেকে ফ্রেশ হয়ে যায়। বেশিরভাগ সময় স্কিন ট্যাগ আবারও ব্যাক করার সম্ভাবনা থাকে না। বেশিরভাগ সময় দেখা যায় যে আঁচিল কিংবা গাঢ় তিল যেটা অনেক ভেতর পর্যন্ত থাকে সেটাই ব্যাক করার সম্ভাবনা থাকে, আর লাল তিল সহজে ব্যাক করেই না, হঠাৎ দুই একটা। তো আমি বাস এটা যাতে কোনো রকমের স্পট না থাকে, বারে বারে ওই একটু একটু যা ছিল একদম ফ্রেশ করে দিলাম। দেখতেই পাচ্ছেন চলে গেছে। যে কালচে ভাবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই লেজার করার কারণে সাইডের চামড়াটা পুরে কালো হয়ে আছে। ওটুকু থাকলেও কোনো প্রবলেম হয় না, এটা দুদিনেই শুকিয়ে পড়ে যাবে, একদম ফ্রেশ হয়ে যাবে। আপনাদের বোঝানোর জন্য ওইটুকু আমি তুলে ফ্রেশ করে দিলাম। দেখতেই পাচ্ছেন চলে গেছে এবং হালকা একটু ফুলে গেছে। এটা কাজ করার পর একটুখানি ফুলে এটা কয়েক ঘন্টা গেলেই চলে যাবে। তো দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু ক্লিন হয়ে গেছে একদম। যে এখানে একটা স্কিন ট্যাগ ছিল, বাড়তি একটা মাংস ঝুলে ছিল কালো হয়ে, সেটা কিন্তু নেই। তো এখানে আরেকটা হচ্ছে স্কিন ট্যাগ আছে, অনেকটা মিলিয়ার মতো একদম কালো হয়ে গায়ের সাথে লাগানো থাকে। এটা আবার বাইরে মাংস তেমন একটা থাকে না, ছোট্ট। তো তুলে দেওয়ার কথা ভাবছিলাম যে 2-3টা টাচ করলে হয়তো বা হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না, এটার ভেতরের অবস্থাটা আসলে ওরকম না যে 2-3বার টাচ দিলেই হয়ে যাবে। আমি বেশ কয়েকবার করে করে খুব সাবধানে আস্তে আস্তে করে তারপরে করছিলাম এবং ফাইনালি দেখা গেল যে এটার ভিতরে ডানে বামে আরও একটু কালচে কালচে আছে। তো খুব সাবধানতার সাথে যাতে অন্য সাইড দিয়ে না লাগে, স্কিনে যাতে কোনো প্রবলেম না হয়, তুলে দিলাম। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হয়ে গেছে। একটু পরেই এটা পরিষ্কার করার পরে আসলে খুঁজেই পাবেন না যে কোথায় কাজ করেছি। তো ওই যে দেখতে পাচ্ছেন চলে গেছে, এটা একদম ক্লিন হয়ে যাবে। এখন আমরা হলো এটা শেষ করে ক্রিম দিয়ে দিব এবং এই ক্রিমটা 2 দিন দিলে এই ছোট ছোট জিনিস এগুলো 1 রাত বা 2 রাতের মধ্যেই একদম পরিষ্কার হয়ে যায়। 3 দিন সর্বোচ্চ 4 দিনের মধ্যে একেবারে ক্লিন হয়ে যায়, বোঝাই যায় না যে এখানে কিছু করা হয়েছিল। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চাইলে পিন কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।